আসসালামু আলাইকুম। যারা রিলেশনশিপে আছো তাদের জন্য কিছু কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা। তো ভিডিও শুরু করা যাক। একটা সময় ছিল আমি একটা মেয়েকে অসম্ভব রকমের ভালোবাসতাম, অসম্ভব রকমের পছন্দ করতাম। মেয়েটাও আমার হালকা হালকা পছন্দ করতো, হালকা হালকা ভালোবাসতো। তবে কখনো গুরুত্ব দিয়ে ভালোবাসে নাই। তো একদিন অমন সে রাস্তাতে হাঁটতেছিল, তাকে কিছু বখাটে ছেলে ডিস্টার্ব করতেছিল। ওইখানে আমি উপস্থিত ছিলাম। ওইখান থেকে তাকে নিয়ে চলে আসে। তারপর থেকে তার সাথে আমার কথা শুরু হয়, তারপর থেকে তার সাথে আমার রিলেশন শুরু হয়। তো এমন করতে করতে এক সময় আমরা খুবই গভীরভাবে রিলেশনশিপে চলে যাই। এক কথায় আমি তাকে কখনো না দেখে থাকতে পারতাম না। যাই করি আমি আগে তাকে দেখবো, এরপরে অন্য কাজ করতাম। তো এক সময় সেই মেয়েটা অন্য একটা ছেলের সাথে রিলেশন শুরু করে। তো এটা আমি প্রথম প্রথম জানতাম না যে সে আমাকে ছাড়া আর একটা ছেলেকেই পছন্দ করে। এক সময় তারা দুইজন রিলেশনশিপে যায় আমাকে ছাড়াও। সে আমাকে সবসময় বলতো, আমার জন্য কান্নাকাটিও করতো যে তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আমার জন্য সে চোখের পানি ফেলাইতো, সবসময় বলতো যে তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। কিন্তু সে সবসময় আমাকে ছাড়া ভালোভাবে থাকতে পারতো, আমাকে ছাড়া অন্য একটা ছেলের সাথে রিলেশন করতো। তো একদিন হঠাৎ করে শুনতে পারে যে সে ওই ছেলেটার সাথে বিয়ে করে নিছে। বিয়ে করে এমন প্রায় 1 বছর চলে যায়। 1 বছর পরে তার একটা বাচ্চা হয়। তো তাদের সংসার ভালোই কাটতেছিল। এমন করতে করতে একদিন তার হাজবেন্ড হঠাৎ করে একটা বিয়ে করে নিয়ে চলে আসে। এরপর থেকে শুরু হয় সেই মেয়েটার জীবনে কষ্ট। এরপর থেকে সেই মেয়েটার জীবনে কষ্ট নেমে আসে, দুঃখ নেমে আসে। একদিন হঠাৎ করে দেখি যে একটা মেয়ে আমাকে মেসেজ দিছে। তো আমি খুবই অবাক হয়ে গেলাম যে সেই মেয়েটা আমার নামও জানে। আমি তার মেসেজের রিপ্লাই দিলাম অবাক হয়ে। রিপ্লাই দিয়ে দেখি যে সে মেয়েটা আর কেউ না, আমারই এক সময়কার গার্লফ্রেন্ড। তো সে আমাকে বলে যে নাইম, আমি ভালো নাই। আমি যাকে বিয়ে করছিলাম সে আর একটা বিয়ে করে নিয়ে আসছে। আমি খুবই কষ্টে আছি। তুমি তো আমাকে অনেক ভালোবাসতা, তুমি আমাকে প্লিজ এইখান থেকে নিয়ে যাও। তারপর আমি তাকে হেসে উত্তর দিলাম, মানুষ একবারই বাঁচে আর একবারই মরে। ঠিক তেমনভাবে আমি তোমাকে একবারই ভালোবেসেছিলাম, দ্বিতীয়বার আর সম্ভব না। ভালো থাকো, সুস্থ থাকো। তো আমি তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই। যারা রিলেশন করো কিন্তু নিজের বয়ফ্রেন্ডকে বা নিজের মানুষটাকে গুরুত্ব না দিয়ে অন্যকে গুরুত্ব দাও, তারা কখনো সুখী হতে পারবে না।